অন্থন তৈরি করতে উপকরণ লাগবে। ডো তৈরির জন্য লাগবে ময়দা 1.5 কাপ, ডিম 1টি, লবণ সামান্য। পুরের জন্য লাগবে মুরগি ও চিংড়ির কিমা 1 কাপে 4 ভাগের 1 ভাগ করে, আদা বাটা, রসুন বাটা, সয়া সস ও চিনি আধা চা চামচ করে, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, টেস্টিং সল্ট চা চামচের 4 ভাগের 1 ভাগ, কাঁচামরিচ কুচি 2 চা চামচ, ভাজার জন্য সাদা তেল পরিমাণ মতো। অন্থন তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে একটা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে একটু নরম করার জন্য সামান্য পানি দিয়ে মেখে এইভাবে এটা ঢেকে রাখবেন কিছুক্ষণ। এটা আমি মাখিয়ে রেখেছিলাম। অন্থনের জন্য এখানে মুরগির কিমা নিয়েছি 1 কাপে 4 ভাগের 1 ভাগ, চিংড়ি মাছের কিমা এটাও 1 কাপে 4 ভাগের 1 ভাগ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, পেঁয়াজ কুচি 1 কাপে 4 ভাগের 1 ভাগ, কাঁচামরিচ কুচি এটা পরিমাণ মতো দিবেন, এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম, ধনেপাতা কুচি এটাও পরিমাণ মতো, সয়া সস 1 চা চামচ, লবণ স্বাদ মতো দিবেন, গোলমরিচের গুঁড়া এটা পরিমাণ মতো, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ মতো দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এটা মাখাচ্ছি, তুমি আর কি করবে এখন? আটার মন্ডটা এটা ঠিক এইভাবে 4 ভাগ করে নিতে হবে। এখন এইভাবে গোল পাতলা রুটি বেলে নিতে হবে কর্নফ্লাওয়ার দিয়ে। খুব পাতলা করে এটা বেলে নিতে হবে। এটা তো তেলে ভাজতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা তেলটা গরম করি। হ্যাঁ তেলটা গরম করতে দিয়ে দিই। এটা ডুবো তেলে হবে, এটা গরম করতে দিয়ে দিলাম। এভাবে টেনে টেনে একদম পাতলা করে নিতে হবে। যত পাতলা হবে রুটি অন্থনটা তত সুন্দর হয় খেতে। এটা ছুরি দিয়ে 4 ভাগে কেটে নিতে হবে, ঠিক এইভাবে। মানে 4টা অন্থন হবে? একটা থেকে 4টে অন্থন। আচ্ছা, এখন 1 চা চামচ করে এই যে এইভাবে ঠিক এই যে কোণাতে দিয়ে এইভাবে মুড়িয়ে নিতে হয়। আর এখানে আমি আটা গুলে রেখেছি, এইভাবে দিয়ে তৈরি করা হয়ে গেছে। অন্থনের যে আকারটা দিয়েছে, এখন আমি গরম তেলে, হ্যাঁ তেলটা গরম করে তারপরে আঁচটা একটু কমিয়ে দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি। এইভাবে এগুলোকে বাদামি করে ভেজে তুলতে হবে। বাদামি হয়ে গেছে, এটা আমি তুলে নিলাম। তৈরি হয়ে গেল জনপ্রিয় চাইনিজ খাবার অন্থন। ময়দা, ডিম ও লবণ একসাথে ভালো করে মাখিয়ে ঢেকে রাখুন। এবারে ডো থেকে 4 ভাগ করে প্রতিটি ভাগ পাতলা রুটি বেলে 4 টুকরা করে নিন। পুরের উপকরণ সব একসাথে মিশিয়ে পুর তৈরি করুন। রুটির প্রতিটি টুকরার এক কোণায় 1 চা চামচ পুর দিয়ে মুড়িয়ে অন্থনের আকার দিয়ে গরম ডুবো তেলে মচমচে করে ভেজে গরম গরম পরিবেশন করুন মজাদার অন্থন।